আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম পুত্রবধূ লাইফস্টাইল থেকে দারুণ একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার তিল্লি ভুনা। তো এটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কিন্তু দারুণ ভালো লাগে। তো প্রথমেই আমি বাজার থেকে তিল্লি এনে ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপরে এটার উপরের যেই পাতলা আবরণ থাকে হাত দিয়ে সুন্দর করে এটা টেনে টেনে উঠিয়ে ফেলছি। এটা উঠানো খুবই সহজ। আমি ছোটোকালে আমার বাবাকে দেখতাম গরম পানি দিয়ে তুলে, তবে আমি ঠিক গরম পানি দিয়েই করতাম, তবে দেখলাম নর্মাল পানি দিয়ে সুন্দর করে স্কিনটা উঠে গেছে। এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটো করতে পারেন অথবা বড় করতে পারেন। এরপর আমি গরম পানি দিয়ে সুন্দর করে এগুলো ফুটিয়ে আবার ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং চলে গেছি রান্না। প্রথমে রান্নার তেল দিয়ে দিয়েছি এবং কিছুটা গরম হলে দিয়ে দিয়েছি 4টা দারুচিনি, 3টা এলাচ, 1টি তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। কিছুক্ষণ সেগুলো তেলে গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন তিল্লি রান্নার সময় পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়ার। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি ঠিক বড় চা চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো ভালো মতন আদা রসুন বাটার সাথে এখানে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতন মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল এখানে দিবেন এবং 1 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতন আপনার টেস্ট অনুযায়ী এখানে লবণ দেবেন। অনেকেই লবণ কম খেতে পছন্দ করেন, অনেকেই বেশি খেতে পছন্দ করেন। যাই হোক, সব শুকনো উপকরণগুলো মশলার সাথে ভালো মতন এখন মিশিয়ে কষিয়ে নিব। এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো মতন মশলা কষানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দিতে, তাহলে এতে টেস্ট আরও ভালো হয়। যাই হোক, সব উপকরণগুলো আবারও কিছুটা সময় ভালো মতন ভেজে নেওয়ার পরে এই জায়গায় আমি 2টো আলু সুন্দর করে কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কিউব আকারে। তো এখন আজকে আমি কিন্তু এই তিল্লি ভুনাতে আলু দিয়ে রান্না করব, আর এটা আপনারাও চেষ্টা করে দেখবেন। এটার স্বাদ এত দারুণ হয়, বিলিভ মি। যাই হোক, এখানে ভালো মতন আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবং সেই সিদ্ধ করা তিল্লিগুলো এখানে দিয়ে দিয়েছি এবং সবগুলো ভালো মতন মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব, যাতে কাঁচা একটা গন্ধ বা তিল্লির যে একটা গন্ধ সেটা বের না হয়। প্রায় 10 মিনিট এখানে ভালো মতন সবগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন পানি। যেহেতু আজকে আমি তিল্লি ভুনা করছি, এখানে আগে থেকেই আমার তিল্লিটা কিছুটা সিদ্ধ করা ছিল, যার জন্য এখানে আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। যাই হোক, এখানে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই পর্যায়ে লবণ চেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার লবণের পরিমাণ একদম ঠিক ছিল। আপনাদের যদি একটু লবণ কম মনে হয় তাহলে এই সময় আপনারা কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন। যাই হোক, এই জায়গায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং আরও 5-7 মিনিট পরে ঢাকনা তুলে আমার তিল্লি ভুনাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন তিল্লিটা কিছুটা কালচে কালার হয়, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই নামানোর আগে দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া। অবশ্যই এখানে আপনারা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।